লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দাও মা গো, আমার ছেলে। এই দেখো দেখো, আমি 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 আমার আঁচল পেতে আমি ভিক্ষে চাইছি তোমার কাছে। আমার ছেলেটাকে ফিরিয়ে দাও, আমার এই শূন্য বুকে আমার ছেলেটাকে ফিরিয়ে দাও মা। আমি আপনাকে কথা দিচ্ছি, আমার প্রাণের বিনিময়ে হলেও ডাক্তারবাবুকে আমি আপনার কাছে ফিরিয়ে দেব মা। দেখলে দেখলে বাবা, তোমার গৌরী মা তার কি অবস্থা। সবাই সবাই বুঝতে পারছে ওর মধ্যে কিছুই নেই, কোনো দেবিত্ব টেবিত্ব কিচ্ছু নেই। আর ওই মেয়েটার জন্য তোমাকে সকলের সামনে কেমন অপদস্থ হতে হলো বাবা। এবার তো তুমি বুঝতেই পারছো আমি ছাড়া আর কোনো গতি নেই। এতগুলো বছর বাবা আমি তো সবকিছু সামলেছি, বলো আমি ভুলে যাব? যা যা হয়েছে আমি কথা দিচ্ছি সব ভুলে যাব। শুধু আমার জায়গাটা আমাকে ফিরিয়ে দাও বাবা। দেবীর অংশ একজনই, শৈলমা। আর শৈলমাকে নিয়ে কাজ করার যে অনেক রকম সুবিধে আছে সেটা তো তুমি জানো বাবা। তুমি কেউ নও, কিচ্ছু নেই তোমার মধ্যে। তোমাকে নিয়ে আমার আর কোনো কাজ হবে না। কি বললে তুমি? আমি কিচ্ছু নই, আমি কেউ নই। অথচ এতগুলো বছর বাবা তুমি প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত আমাকে বুঝিয়েছো, আমাকে বিশ্বাস করিয়েছো যে দেবীর অংশ শুধুমাত্র আমি, শৈলমা আমি। মিথ্যে বলেছিলাম। তখন প্রয়োজন ছিল তাই মিথ্যে বলেছিলাম, বুঝতে পেরেছো? বাবা আমাকে মিথ্যে আমি তাহলে আমি শৈলমা নই, আমি দেবীর অংশ নই। আমি চাইনি তোর সাথে এমনটা হোক। আমি চাইনি তুই এই মিথ্যের জালে নিজেকে জড়িয়ে ফেলিস। তাই তো ছোটবেলা থেকে তোকে কতবার সাবধান করতে চেয়েছি, কতবার তোকে বোঝাতে চেয়েছি। কিচ্ছু জানো না তোমরা, কিচ্ছু বোঝো তোমরা। শোনো, দেবীর অংশ একমাত্র আমি। হ্যাঁ, আমি একা, আমি শৈলমা, একমাত্র শৈলমাই দেবীর অংশ। ডাক্তারবাবু, দাদা তুমি কেন চলে গেলে? আমি সব আবার ঠিক করে দেব, তুমি
মা, আমি তোমাকে এত করে বলেছি, তবু তুমি আমার কোনো কথা শুনলে না। দেখো তুমি, আজ ডাক্তার বাবু চলে গেল, আমাকে ছেড়ে ডাক্তার বাবু চলে গেল। কেন কেন করলে তুমি এরকম? আজ তোমাকে এটার উত্তর দিতেই হবে, আজ তোমাকে জবাব দিতেই হবে মা। মাই আমাদের কালী, মাই আমাদের দুর্গা, মাই আমাদের দেবী মনসা। জয় গৌরী মায়ের জয়, জয় গৌরী মায়ের জয়। আমি জানতে চাই যে কি কারণে ওরা এত অধঃপতন হল। তুমি যে হোস্টেলে বড় হয়েছো তার প্রিন্সিপালকে সবাই এক ডাকেছে, তুমি তো দেখছি তার নামের কলঙ্ক। তুমি না বলতে যে সায়েন্সের চেয়ে বড় আর কিছু নেই, বিজ্ঞানী একমাত্র সত্য, সেটাতে তোমার স্ট্রং বিলিভ ছিল। এখন তো দেখছি তোমার কাজের সঙ্গে কথার কোনো মিলই নেই। এই ওটা ডাক্তারবাবুর গাড়ি মনে হচ্ছে না? হ্যাঁ ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু। সনাতন বাবু কেমন আছেন? ঠিকঠাক, টাউনে যাচ্ছিলাম, আপনার গাড়ি দেখেই চিনতে পেরেছি। কতদিন পর এলেন বলুন তো? একা এসেছেন? গৌরীমাকে আনেননি? না, আসেনি। গৌরীমা এখন তার ভক্ত পরিবেষ্টিত হয়ে মন্দিরে বসে আছেন। গৌরীমায়ের সব মহিমার কথা আমি জানি। আমি জানতাম একদিন সব লোক ওকে চিনতে পারবে। মানে কি বলতে চাইছেন আপনি? গৌরীমা তো সাধারণ মানুষ নয়, আমি তো নিজে জানি। আমি তো তার দেবী রূপ দর্শন করেছি, আর আমি তো মরেই গেছিলাম, গৌরীমাই তো আমাকে বাঁচালো। বলতে পারেন মায়ের হাতেই আমার পুনর্জন্ম। যা থেকে রেহাই পেতে এখানে এসেছিলাম সেটাই আবার শুনতে হচ্ছে। সেই গৌরীমা, গৌরীমা দেবী। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, আরে গাড়ি ফেলে কোথায় চললেন? দেখো দেখি। এটা তোমার কেমন খেলা? হ্যাঁ, এটা কেমন খেলা খেলছো তুমি আমার সঙ্গে? আমাকে নিঃস্ব করে, সর্বশান্ত করে তুমি কি আনন্দ পাচ্ছ গো? আমি তো কখনো কখনো তোমার কাছ থেকে কিচ্ছু চাইনি, শুধু চেয়েছি তুমি আমার পাশে থাকো। সেখান থেকে কোথায় নামিয়ে আনলে তুমি আমাকে? সব কিছু শেষ হয়ে গেল, আমার শেষ হয়ে গেল, শূন্য হয়ে গেল মা। কিন্তু আর না, আমি আর একটা কথাও শুনবো না। তুমিও শুনে রাখো মা এটা, আমি ডাক্তার বাবুকে হারিয়ে কিছুতেই বাঁচতে পারবো না। আমি তোমাকে ফিরিয়ে দিতেই হবে, তোমাকে ডাক্তার বাবুকে ফিরিয়ে দিতেই হবে আমার কাছে। যদি যদি আমি সত্যি তোমাকে মা মনে করে থাকি, তোমাকে মন প্রাণ দিয়ে সেবা করে থাকি,
ভালোবেসে থাকি, ভক্তি করে থাকি, আর তুমিও আমাকে মেয়ে মনে করো, তাহলে আমার কথা তোমাকে রাখতেই হবে মা। আমার কথা শুনতেই হবে তোমাকে, শুনতেই হবে, শুনতেই হবে মা, শুনতেই হবে। ফিরবো না, আর কোনোদিনও আমি ওই বাড়িতে ফিরবো না। গৌরীর মুখ দর্শন অব্দি করতে চাই না, আমি ওর সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। তুমি তো আমাকে একবারও বললে না যে আমি যাবো কিনা। আমি তো তোমার স্ত্রী ডাক্তারবাবু। যেও না ডাক্তারবাবু, আমি তোমাকে কি দেখাতে চাইছিলাম সেটা দেখো। চিয়ার্স। আরে বোতল তো খালি হয়ে যাচ্ছে রে। আরে ভাই সত্যি আর কটা বোতল। আবে আবে দেখ 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 রাস্তায় না বাপের। ওই আবে আরে আরে চালে গাড়িটা। তাহলে অন্য জায়গায় গিয়ে মর। জোর বাঁচান বাঁচিয়ে দিয়েছো তুমি আমায়। কি নাম তোমার? আরে কোথায় যাচ্ছ? কি হলো তুমি? আরে কোথায় যাচ্ছ তুমি? শোনো কথাটা শোনো। আরে আই মেয়ে শোনো। আরে কোথায় যাচ্ছে ভাবে তুমি? মুকুটমণ্ডিতম ললাটে নিত্রচিহ্নেন ত্রিনেত্রীকৃত বিগ্রহম। আরে তুমি ভাবে পালিয়ে চাপ বাবা, বাচ্চাটা গেল কোথায়? আমি তো স্পষ্ট দেখলাম এই মন্দিরেই ঢুকলো। অনাদিং সুরাদিং মখাদিং ভবাদিং। এটা তো গৌরীর বড় মায়ের মন্দির। ন বিদ্যন্তি দেবা জগন্মোহিনী। কি হলো মা? তুমি এখনো চুপ করে থাকবে? উত্তর দাও, বলো বলো কেন? কেন ডাক্তারবাবু আমার কাছ থেকে দূরে চলে গেল? আমার কি দোষ মা? তোমার ইচ্ছে ছাড়া এই জগতে তো গাছের একটা পাতাও নড়ে না মা। তাহলে কেন এমন হলো? যদি তোমার ইচ্ছে হয় যে ডাক্তারবাবু আমার জীবন থেকে হারিয়ে যাবেন, তাহলে শুনে রাখো, তোমাকেও তোমার ইচ্ছে বদলাতে হবে। তোমার জন্য আমার ডাক্তারবাবু আমার কাছ থেকে চলে গেছে, তোমাকেই ফিরিয়ে দিতে হবে। আমি তোমার কোনো কথা শুনবো না। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার ডাক্তারবাবুকে, ফিরিয়ে দাও। তুমি ফিরিয়ে দাও মা, তোমাকে ফিরিয়ে দিতেই হবে। গৌরী, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও তুমি। নীলা, নীলা গৌরীকে আটকাও যেভাবে হোক। এই গৌরী, গৌরী কি করছো নাকি তুমি? তুমি এক্ষুনি বাড়ি চলো। তুমি এরকম ছন্ন ছড়া কেন ঘুরছো? তুমি চলো, এসো, এক্ষুনি চলো, বাড়ি চলো। না, আমি কোথাও যাব না নীলা দিদি। মা যতক্ষণ না পর্যন্ত ডাক্তারবাবুকে ফিরিয়ে দিচ্ছে, কোথাও যাব না, কোথাও না।
এই বড়মার মন্দিরেই আমার গৌরীর সাথে প্রথম দেখা হয়েছিল। কেন আসে সবাই তোমার কাছে? কেন গৌরীর মতন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তোমায় বিশ্বাস করে? আমি কিন্তু তোমায় বিশ্বাস করি না, কারণ আমি জানি তুমি একটা পাথরের মূর্তি, প্রাণহীন। তোমার কোনো ক্ষমতাই নেই এত মানুষের ইচ্ছে পূরণ করার। এসব ভাওতাবাজি। নাকি সত্যিই তোমার এত ক্ষমতা, যার জোরে তুমি গৌরীকে পর্যন্ত আমার থেকে দূরে সরিয়ে নিলে? আজকে আমার আর গৌরীর বিচ্ছেদের জন্য শুধুমাত্র তুমি দায়ী, শুধুমাত্র তুমি। ও মা, তুমি কেমন মানুষ গো, যে প্রাণ নেই, পাথর, তার সঙ্গে ডেকে ডেকে কথা বলছো কেন? না আসলে আমি, কিন্তু তুমি এতক্ষণ ওখানে লুকিয়েছিলে আর আমি তখন থেকে তোমায় খুঁজে যাচ্ছি। আরে আবার কোথায় যাচ্ছ তুমি? কোথায় গেলে? আবার কেন লুকিয়ে পড়ছো তুমি? কি করছো নাকি? কি নাম তোমার? কি खड्गकत्रिकरे धरे कपालेन्दि भरे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पल जटाधारे सिन्दूरेन्दु। আচ্ছা এখান থেকে কি বাইরে বেরোনোর কোনো রাস্তা আছে? नमस्तुते कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते। ঈশান, এই তো। আরে ডাক্তারবাবু, আপনি এখানে? যাক, পাওয়া গেল আপনাকে। আপনি যেভাবে আমার উপর রাগ করে গাড়ি টাড়ি ফেলে হনহন করে চলে গেলেন, আমি তো ভয় পেয়ে গেছিলাম। ঈশান, তুমি মন্দিরে কি করছো বলো? তোমার তো ঈশ্বরের উপর কোনো বিশ্বাসও নেই আর ভরসাও করো না। একটা বাচ্চা মেয়ে ছিল, কোথায় যে গেল? না 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 না, এখানে তো কোনো বাচ্চা নেই। আর আমি তো বাইরে থেকে এলাম, বাইরেও তো কাউকে বেরোতে দেখিনি। বাইরেও যায়নি? তাহলে তাহলে গেল কোথায়? তুমি কেমন মানুষ গো, যে প্রাণ নেই, পাথর, তার সঙ্গে ডেকে ডেকে কথা বলছো কেন? ঈশান, ঈশান, তোমার কি হয়েছে বলো তো? তোমাকে দেখে কিন্তু আমার একটুও ভালো লাগছে না। তুমি এক কাজ করো, আমাদের সাথে এসো। হ্যাঁ চলো, হ্যাঁ, চলুন 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 চলুন, এসো। ডাক্তারবাবু চলুন চলুন চলুন। তোমার কি মনে হয় গৌরী, এরকম করলে কি তুমি ভাইকে খুঁজে পাবে? প্লিজ এরকম করো না, লক্ষ্মীটি এবার বাড়ি চলো গো। আর তাছাড়া শান্তা বলে গেছে যে ও গ্রামে গেছে, ওখানে গিয়ে ওর সঙ্গে কথা বলে আমরা ঠিক ওকে ফিরিয়ে আনবো। তুমি প্লিজ এখন চলো, বাড়ি চলো। নীলা দিদি, তোমরা ডাক্তারবাবুর কাছে যাবে? আমাকেও সঙ্গে নিয়ে চলো না গো, আমাকেও নিয়ে চলো। এই গৌরী, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। দেখো, ভাই তোমার উপর যেভাবে রেগে আছে, তোমাকে দেখলে না ও আরো রাগ করবে, উল্টে আসতে চাইবে না। তুমি প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমরা যাব তো। আর কোনোদিনও আমি তোমার মুখ দেখতে চাই না গৌরী, তোমাকে মনে রাখতে চাই না, আমি তোমাকে ভুলতে চাই গৌরী। আর আমার জীবনের সব থেকে বড় ভুল কি জানো গৌরী? তোমাকে বিয়ে করা। ঠিক আছে, আমি যাব না, কিন্তু তোমরা ডাক্তারবাবুকে বলো, ডাক্তারবাবু যেন ফিরে আসে। তাতে যদি আমার এই পোড়া মুখটা দেখতে না চায়, দেখতে হবে না, কিন্তু আমি যে মাকে কথা দিয়েছি, আমি ডাক্তারবাবুকে ফিরিয়ে আনবই, এভাবে হোক। আমার জন্য না হলেও
মায়ের জন্য ডাক্তারবাবুকে ফিরে আসতে বলো। এইটুকু একটা মেয়ে কি কষ্টটাই না পাচ্ছে। ওর উপর দিয়ে তো কম ঝড় বইছে না। ঘরে বাইরে চাপের মধ্যে আছে মেয়েটা, কি করে এত কিছু সামলাবে বেচারি। গৌরী, তুমি যেরকম চাইছো প্রয়োজন সেরকমই করা হবে, কিন্তু তার আগে তুমি বাড়ি চলো। গৌরী, দিনকাল ভালো না, তোমার এইভাবে রাস্তায় ঘুরে বেড়ানোটা সেফ হবে না। গৌরী, তুমি বাড়ি চলো প্লিজ। গৌরী চলো, এখন বাড়ি চলো, এসো চলো। বলুন। আমার একটা ছোট্ট কাজ করে দিতে হবে তোমাদের। কি কাজ? একটা লাশ জোগাড় করতে হবে। লাশ? তারপর সেই লাশ নিয়ে যেতে হবে গৌরীমার কাছে। গৌরীমার কাছে? কেন? যা বলছি ঠিক যেটুকু বলছি সেটুকুই করবে, আর একটাও কথা নয়। শৈলমার জয় জয়কারের ব্যবস্থা আমি করব।